হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম সৃজন হালদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো একসাথে পড়ি। তাই আমরা কি শুরু করেছিলাম আগের দিন? একচল বিষয় দীঘা সমীকরণ, আজকের লেকচার 3। আগের দিন আমরা কোষে থেকে 1.1টা পুরো শেষ করে দিয়েছি। তোমরা যারা ওটা দেখোনি ভিডিওটা, তোমরা গিয়ে এখানে আই বাটন আছে, সেটা ক্লিক করে তোমরা ওটা দেখে নিতে পারো। তা আজকে কোষে থেকে 1 শুরু করার আগে তার আগে আমি কিছু বেসিক জিনিস দেখিয়ে দিতে চাই। যে আমরা কোনো সমীকরণ, আগের দিন আমরা সমীকরণ দেখেছিলাম কি দীঘা সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা আমরা দেখিনি একবার। কি আছে স্ট্যান্ডার্ড ফর্মটা? যদি আমরা লিখি x² + bx + c = 0, এই সমীকরণটা আমরা দেখেছিলাম যে দীঘা সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা এই সমীকরণের এখন বীজ বার করা শিখব। তার জন্য আমি একটা উদাহরণ নিই। ধরো একটা উদাহরণ ধরো নিচ্ছি x² - 5x + 6 = 0। এটা একটা ধরো আমি ইকুয়েশন নিলাম। এটা দেখতে পাচ্ছ একটা সমীকরণ, একচল বিশিষ্ট এবং ঘাতের সর্বোচ্চ মান যেটা আছে 2 আছে। এটা দীঘার সমীকরণটা বার করলাম। এর আমি বীজ বার করার চেষ্টা করব। x², 6কে আমি ভেঙে আমি লিখব -3x - 2x + 6 = 0, বা x এখান থেকে কমন নেব, x - 3 - 2 x - 3 = 0, বা x - 3 × x - 2 = 0। এবার এখান দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দেবো, বা x = 3 x = 2। এবার তোমরা জিজ্ঞেস করবে যে এখান দিয়ে আমরা এই জিনিসটা কীভাবে লিখলাম। তা এটার জন্য আমাদের বীজ বার করার একটা নিয়ম হয়, সেটা আমি তোমাদের লিখে দিই। দেখি লিখবো এখানটা। একটি সমীকরণ ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0, a ≠ 0। ax² + bx + c এটা স্ট্যান্ডার্ড দীঘা সমীকরণ। এর বীজ নির্ণয় করার জন্য বীজ নির্ণয় করার জন্য সমীকরণটিকে দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে ফার্স্টে আমরা এইটাকে, এই যে আমরা ইকুয়েশনটা পাবো সেটাকে দুটি গুণফলে আকারে প্রকাশ করব। তারপর প্রকাশ করে প্রতিটি উৎপাদককে শূন্যের সমান করে আমরা
সমান করে আমরা বীজ নির্ণয় করতে পারি। বীজ নির্ণয় করতে পারি। যেমন একটু আগে যে আমি উদাহরণটা দিলাম কি এক্স, এবারটা অন্য উদাহরণ দিচ্ছি। অন্য উদাহরণ ভাবতেও টাইম লাগবে। এক্স স্কোয়ার প্লাস, আগেরটাই দেখছি আমি, আগের ইকুয়েশানে যেটা নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি, সেটা দিয়ে, বা এক্স স্কোয়ার মাইনাস, এটা উৎপাদকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, -3x - 2x + 6 = 0, বা এক্স কমন নেব, x - 3 - 2 কমন নেব, x - 3 = 0, বা এখান থেকে কি x - 3 × x - 2 = 0। দুটো রৈখিক উৎপাদকের গুণফল আকারে আমরা প্রকাশ করলাম, আর ইকুয়েশন 0 লিখলাম। এবার প্রতিটি যে উৎপাদক সেটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমরা শূন্যের সঙ্গে সমান করব। আমরা লিখব হয় x - 3 = 0, ফার্স্টে এটার সাথে একটা শূন্য করলাম, লিখে দেবো, বা x = 3, অথবা আমরা x - 2কে শূন্যের সাথে সমান করব, x - 2 = 0, বা x = 2। এখানে আমি হয় বা অথবা ইউজ করলাম। তোমরা যারা ইংলিশে লিখতে চাও এখানে তোমরা আইদার আর এখানটায় তোমরা অর ইউজ করতে পারবে। এরকম ভাবে তোমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে তোমরা সলভ করতে পারবে, তার সমাধানে উত্তর বার করতে পারবে। এটা একটা নিয়ম গেল। এরপরে আরেকটা নিয়ম আছে, দেখি। আমরা মনে করি একটি বাস্তব সংখ্যা আলফা, হ্যাঁ, ax² + bx + c = 0। একটি বাস্তব সংখ্যা আলফা ax² + bx + c = 0 এর বীজ হবে যখন আমরা x = আলফা বসিয়ে সমীকরণের মান শূন্য পাবো। কথাটা বুঝলে? আমি কথাটা আরেকবার পড়ে শোনাচ্ছি। আলফা, এই যে এই সমীকরণটার বীজ তখনই হবে যখন আমরা এই এক্স এর জায়গায় আলফা বসিয়ে সমীকরণের মান আমরা যখন শূন্য পাবো। অর্থাৎ এই যে আলফা হলো, এই আলফাটাকেই আমরা সমীকরণটা শূন্য বলবো। এই টার্মগুলো মনে রাখবে যে আলফাকে, সুতরাং আলফা হলো প্রদত্ত সমীকরণের শূন্য। এবার আমরা যে আগের যে ইকুয়েশনটা ইউজ করছিলাম, x² - 5x + 6 = 0, হ্যাঁ, এর আমরা দুটো আমরা বীজ পেয়েছিলাম, 3, 2। ঠিক আছে, আমি যদি 3টা এই ইকুয়েশনটা বসিয়ে দেখি, বা
3 বা না, এখানে আমরা ইকুয়াল ইউজ করবো না, আমরা 3টা এখানটা বসিয়ে দেখি কত হচ্ছে। 3 তিরিক্ষা 9, মানে 3a স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 ইকুয়ালস টু কত হচ্ছে 9 মাইনাস 15 প্লাস 6 ইকুয়ালস টু কত হচ্ছে 9। 9 থেকে 15 বাদ দিলে -6 আর +6 হলে 6 0 হচ্ছে। এখানে 3 হচ্ছে এই যে সমীকরণ ছিল তার তার বীজ হচ্ছে 3। এবার 2ও এই সমীকরণের বীজ, তা 2 যেহেতু সমীকরণের বীজ তাই জন্য 2ও এই সমীকরণের শূন্য হবে। তা 2 যদি সমীকরণের শূন্য হয় তাহলে আমি এখানে বসিয়ে দেখি, আমি যদি বসাই এখানটায় 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, 2 স্কোয়ার কত হয় 4 মাইনাস 10 প্লাস 6, এটা কত হবে 0। তাহলে এই যে বীজদ্বয়ে আমাদের যেটা আসছে সে যদি সমীকরণে বসাই তা সমীকরণের মান সর্বদা 0 আসবে। তো এইটা মাথায় রাখবে। এটা মাথায় রেখে আমরা একটা প্রয়োগ আমি এখন প্রয়োগ যেটা বইতে আছে সেটা আমি দেখাচ্ছি। এই তো প্রয়োগ নম্বর 8-এর যে কোশ্চেনটা আছে, তোমরা একবার পড়ো কি বলেছে এখানটায়। কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে। এখানে আমাদের ইকুয়েশনটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখানটায় এই সমীকরণের একটি বীজ 1 বলে দিয়েছে। এই সমীকরণের একটি বীজ 1 মানে এই সমীকরণের যে শূন্য সেটা হচ্ছে 1, তার মানে এই সমীকরণের শূন্য আমাকে 1 বলে দিয়েছে। সমীকরণের একটি বীজ 1, সুতরাং 1 সমীকরণটিকে সিদ্ধ করবে। এখানে যে সিদ্ধ করা যে কোশ্চেন বানানটা লেখা আছে, এই সিদ্ধ করা মানে এইটা না যে ভাত জলের মধ্যে ভাত দিয়ে সেটাকে সিদ্ধ করে দেয়, সেটা না। এখানে এই সিদ্ধ করার কথাটা মানে ইংলিশ যে টার্মটা সেটা হচ্ছে স্যাটিসফাই করা। মানে 1 যদি আমি এই ইকুয়েশনটায় বসাই তাহলে এটার মান 0 আসবে। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে, কে এর কোন মানের জন্য এই জায়গাটা 1 বসালে 0 আসবে, সেটা আমি বসিয়ে দেখি। এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে দেখি, সিদ্ধ করবে, এক্স ইকুয়ালস টু 1 সমীকরণটিকে সিদ্ধ করবে। এবার এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে দেখি, 1 স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। এবার বা লিখে পরের লাইন লিখবো, প্লাস কে প্লাস 3 ইকুয়াল টু 0। 3 আর 1, 3 আর 1 কত হয় 4, 4টা দিয়ে চলে আসবে কত -4। তার কে এর ভ্যালু কত আসবে -4। উত্তর এটাই লিখবো, কে এর মান 4 হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 0 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 0 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে। সেটাই আমরা লিখবো উত্তর। এক্স স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু -4 হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 এর একটি বীজ 1 হবে। একটি বীজ 1 হবে। বুঝতে পারলাম অঙ্কটা? তোমরা যারা বুঝতে পেরেছো তারা আমাদের সাথে পরের অঙ্কটা করতে থাকো, আর যারা বুঝতে পারোনি তারা আরেকবার রিভাইড করে অঙ্কটা দেখতে পারো। তোমরা অঙ্কটা একটা ভালো অঙ্ক।
এবার কষে দেখি 1.2 আমরা এবার শুরু করব। চলো দাও আরেকটা, তাহলে আরেকটা সূত্র না, আরেকটা কনসেপ্ট আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা ধরো একটা সমীকরণ আছে। এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যদি এ বি সি নট সরি এবিসি হলো বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। এখানে তো বলে দেয়নি যে বি এ 0 হওয়া ম্যান্ডেটরি বা সি এ 0 হওয়া ম্যান্ডেটরি। বিও শূন্য হতে পারে, সিও শূন্য হতে পারে। কিন্তু যখন আমি একবার দেখি, যখন সি ইকুয়াল টু 0 হবে, তখন একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যখন সি ইকুয়ালস টু 0 হবে তখন সমীকরণের একটি বীজ সর্বদা শূন্য আসবে। হলো, যদি সি ইকুয়াল টু 0 হয় তখন সমীকরণে একটি যে বীজ সেটা 0 আসবে, আরেকটা যে বীজ সেটা কি হবে আমার জানার দরকার নেই আপাতত, কিন্তু একটি বীজ শূন্য হবেই হবে। তা আমি একটা উদাহরণ দিয়ে বুঝি জিনিসটা। উদাহরণ, কি আসছে, ধরো একটা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 0। এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালু ইকুয়ালস টু 1 দিয়েছে আর বি এর ভ্যালু ইকুয়ালস টু 5 দিয়েছে, কিন্তু সি এর ভ্যালু এখানটা আপাতত 0 আছে। তো এটা আমি সলভ করার চেষ্টা করি। এখানে আমি এক্স কমন নেব, এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তা এখানে লিখব হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু -5। এই সমীকরণের দুটো আমাদের বীজ আসলো, যেটা একটা এক্স ইকুয়ালস টু 0 আর একটা এক্স ইকুয়ালস টু 5। বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে অপর এক্স ইকুয়ালস টু যা খুশি হতে পারে, কিন্তু এখানে যদি সি ইকুয়াল টু 0 হয় সর্বদা একটি বীজ সবসময় শূন্য হবে। দেখি এবার এবার কোষে দেখি 1.1 চলে যাই 1.2-তে। এখানে যে বাকি যে প্রয়োগগুলো আছে যেটা নিজে করে দেওয়া আছে, আমরা এটা পরের ক্লাসে আমরা এটা ডিসকাস করব। আপাতত কোষে থাকি 1.2-এর 1, 2, 3 আর 4-এর 5টা অঙ্ক আছে করব আমি। কোষে থেকে 1.2 আমি এবার শুরু করছি। একের দাগের অঙ্ক কি বলেছে এখানটায়, হেডিংটা পড়ি আগে। কি, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। আমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, আমাদের বীজগুলোও দিয়ে দিয়েছে। এবার আমাকে কি বলেছে, দ্বিঘাত সমীকরণের এই প্রদত্ত যে বীজগুলো আছে সেটা দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। বীজ কিনা যাচাই করতে আমাদের কি লাগবে, আমরা জানি যে বীজগুলো হয় একটা সমীকরণের যে বীজ হয় সেই বীজগুলোই হচ্ছে সেই সমীকরণের শূন্য। অর্থাৎ আমি যদি সেই বীজগুলোকে যদি সমীকরণে বসাই তাহলে তার মান সর্বদা শূন্য আসবে। সেটা আমি একবার করে দেখি। কি, একেরটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। এর বীজদ্বয় দিয়ে দিয়েছে
কত দিয়েছে 1 আর -1। এরপর আমরা এটা এটা দুটোর ভ্যালু হচ্ছে গিয়ে 1 আর -1। 1 আর -1 আমি বসাই যে 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই, এখানে লিখে থাকবো বাম দিকে কি হচ্ছে, আমি 1 বসাই x² + 1 + 1 কত হচ্ছে = 3, যেটা নট ইকুয়াল টু 0। তা আমি কি বুঝতে পারলাম, 1 এই সমীকরণের শূন্য নয়। 1 যদি এই সমীকরণের শূন্য হতো তাহলে এই সমীকরণে বসিয়ে 1 সিদ্ধ হতো, কিন্তু সেটা হলো না, নট ইকুয়াল টু 0 আসলো। যদি 0 আসতো তাহলে 1 হতো এই সমীকরণের বীজ, কিন্তু সেটা নয়। তা এবার আমি -1টা বসিয়ে দেখি 1 নং সমীকরণে, না এটা আগে যেটা বুঝলাম সেটা আমি লিখে নিই। তো সুতরাং 1 নং সমীকরণের বীজ নয়। এবার নেক্সট আমি দেখব কি 1 নং সমীকরণে আমি লিখব বাদিকে, বাম দিকে x = -1 বসিয়ে পাই। কি আসবে যদি আমি -1 বসাই এখানটায়, x² -1 তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে x মানে -1 + 1 কত হচ্ছে +1 আর -1 কত হয়েছে 0, আর -1 এর স্কোয়ার কত হবে 1 = 1, যেটা নট ইকুয়াল টু 0। 1টা নট ইকুয়াল টু 0, তার মানে এই যে -1 যে ভ্যালুটা আছে সেটা যদি এই সমীকরণে বসাই তাহলে তার মান 0 হবে না। তার মানে -1 এই সমীকরণের শূন্য নয়, তার মানে এই -1 এই সমীকরণের বীজ নয়। একের দাগের একের অঙ্কটা হয়ে গেল। এই একের দাগের যে অঙ্কগুলো আছে এটা এরকমভাবে আমাকে চেক করে দেখতে হবে যে সেটা সমীকরণের বীজ হবে কি হবে না। নেক্সট অঙ্কটা যাই, কি বলেছে আমাদের, নেক্সট অঙ্কটা একই আছে। নেক্সট অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি, একের দাগের 2-এরটা, এটা HW তোমাদের জন্য, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমরা এটা অ্যান্সার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের অঙ্কটা লিখে দিচ্ছি, কি আছে অঙ্কটা তোমরা মিলিয়ে নেবে একবার। 8x² + 7x = 0, এটা দুটো বীজ দিয়ে দিয়েছে, একটা 0 একটা -2। এই বীজগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি বসিয়ে দেখবে যে এই যে সমীকরণ এটার মান মানে বাম দিকে বসালে এটা 0 আসছে কিনা। যদি 0 হয় তাহলে বলবে যে এই যে মানটা সেটা এই সমীকরণের 0 অর্থাৎ বীজ, আর না হলে এটা বীজ নয়, এরকমভাবে লিখে দেবে। এবার আমি একের দাগের 3-এর অঙ্কটা করব। কি বলেছে, x + 1/x = 13/6 5/6 ও এটা হচ্ছে 2 নম্বর। ফার্স্ট দিই আমরা, এটা 2 নম্বর সমীকরণ। এর দুটো বীজ কি দিয়েছে 5/6, আরেকটা বীজ কি দিয়েছে 4/3 হলো। এটা আমাকে দেখতে হবে এটা আগে দ্বিঘাত সমীকরণ কিনা। আমি তো বীজ বার করব, আমরা কিসের বীজ বার করছি এখন, দ্বিঘাত সমীকরণে। এটা দেখতে পাচ্ছি এটা আপাতত দ্বিঘাত সমীকরণ আকারে নেই, এটা আমি দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসবো। কী করে আনবো দেখো, x² + 1 এটা লসাগু করলাম x
ইকুয়ালস টু 13/6 ক্রস এটা ক্রস গুণ করব, ক্রস মাল্টিপ্লাই যেটা বলে, বা 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 13, বা 6x স্কোয়ার 13x মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ আমরা পেয়েছি। এই সমীকরণের আমাকে বীজদ্বয় দিয়ে দিয়েছে 5/6, না বীজদ্বয় না, আমাকে দুটো মান দিয়ে দিয়েছে। এই দুটো মান এই সমীকরণের বীজ কিনা যাচাই করি। কী করব, এটা 2 নম্বর সমীকরণ না, এখানে দেবো আমরা 2 নম্বর সমীকরণ, লিখব 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 5/6 বসিয়ে পাই কি আসবে, 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6 ইকুয়ালস টু 0। এরপর পরের স্টেপটা কী হবে, 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মানে কত, 25/36 মাইনাস 13 ইন্টু 5 কত হয়, আমি ডাইরেক্ট গুণ করিনি আগে, 5 65/6 প্লাস 6 ইকুয়াল টু 0। আমি 6 আর 36 যদি কাটি কত হবে, 6, বা এখানে নিচে 6 আছে, এখানে নিচে 6 আছে, আমি লসাগু করে দেবো, লসাগু করলে কত হবে 6, বা 6 লিখবো 25 মাইনাস 65 ইকুয়েশন, এটা বাম দিকে লিখবো, বাম দিকে হলো 65 প্লাস কত হচ্ছে 636। এটা বানা, এখানে আমরা ইকুয়াল ইউজ করব, ইকুয়াল, এটা কত আসছে, 25 থেকে 65 বাদ দিলে কত হয়, -40, -40-এর সাথে 36 যোগ করলে কত হয়, -4, -4/6 ইজ নট ইকুয়াল টু 0। তা আমি এই ক্ষেত্রে এটা লিখে দিতে পারবো যে কী ছিল আমাদের, এটা 5/6 কত, 2 নং সমীকরণের 2, এটা লিখে নিচ্ছি, ঠিক আছে, গাঢ় হলে তোমরা দেখে নেওয়ার পরে আগে লিখে নিই। 2 নং সমীকরণের বীজ হবে না, ঠিক আছে, এই 5/6 এই 2 নম্বর সমীকরণের বীজ হবে না। তা আমি তো এটা পেয়ে গেলাম 5/6 ক্ষেত্রে। এবার আমি পরেরটা দেখছি যে 4/3 হবে কিনা। একই স্টেপ, পরের ক্ষেত্রে একই জিনিস করব, যারা বুঝে গেছো তারা করতে শুরু করে দাও, আমি যতক্ষণ বোর্ডটা মুছি। আমার এই কোশ্চেনটা লাগবে, কি লিখব, 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 4/3 বসিয়ে পাই হলো। এবার আমি 4/3 বসিয়ে দেখছি, 6 ইন্টু 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 হলো। এবার আমি এটা এবার সলভ করে দেখি কত হচ্ছে, 6 ইন্টু 4 কত হয়, 16, 16/, হ্যাঁ 4 16/9 মাইনাস 4 কত হয়, 52, 52/3 প্লাস 6, 6 দিয়ে কাটাকুটি করি, 3 দুগুণে 6, 3 3 9, 16 2গুণে 32, আর 3 3 এগুলো লসাগু করে নিচ্ছি আমি নিচে,
3 32 মাইনাস এটা কত হচ্ছে 52 প্লাস 6, এটা কত আসছে 32 থেকে যদি আমি 52 মাইনাস দিই কত হয় 20, -20 সাথে 6 যোগ করলে কত হবে কত হয় -14/3। যাই আসুক, এটা আমার মেন কথা হচ্ছে শূন্য তো আসছে না। যদি শূন্য আসতো তাহলে আমি বলে দিতাম এই যে ভ্যালুটা আসছে 4/3 এই সমীকরণের শূন্য, আর এই সমীকরণের যদি শূন্য হতো তা 4/3 এই সমীকরণের বীজ হতো, কিন্তু সেটা হলো না। তা সেক্ষেত্রে আমি লিখে দেবো, সুতরাং 4/3 প্রদত্ত সমীকরণে বীজ নয়। দেখো এগুলো ছোট ছোট কনসেপ্ট, এই কনসেপ্টগুলো ছোটোভাবে তোমাদের আস্তে আস্তে মাথায় ঢোকাতে হবে, একবারে ঢুকবে না জানি। অনলাইনের ফ্যাসিলিটি এটাই, যেটা হচ্ছে গিয়ে একবার তোমরা ক্লাসটা করে নিলে, তারপরে তোমাদের যদি কোথাও ভুলে যাও বা কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা আবার ভিডিওটা গিয়ে দেখে নিতে পারবে, তোমরা মনে করে নিতে পারবে। এটা তোমাদের সুবিধা, সেটা ইউজ করো। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তোমরা নিচে আমাদের কমেন্টে বলতে পারো, বা তোমরা আরেকবার দেখে নিতে পারো যে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কটা করবো, কত 1 দাগের 4 অঙ্কটা। একের দাগের 4 অঙ্ক কি বলেছে? 1 দাগের 4 অঙ্কটা x² - √3x - 6 = 0। এটা কি দুটো বীজ দিয়ে দিয়েছে, দুটো বীজ -√3 আর এটা কত 2√3। এটা এবার দুটো বীজ জানি, দুটো মান দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করছে এই দুটো মান এই সমীকরণের বীজ হবে কি হবে না। একই পদ্ধতি আমরা ইউজ করব, তোমরা যারা বুঝেছো তারা এই নিয়মে তোমরা করতে থাকো, আমি করি তারপর আমার সাথে মিলিয়ে নেবে। আর যারা বোঝোনি তারা আরেকবার দেখো আমার সাথে কি করছি আমি। কি 3 নং সমীকরণে বাম দিকে তোমরা লিখবে কথাটা, বা লেফট হ্যান্ড সাইড বা LHS যেটা লিখে সেটা লিখতে পারো। বা বাম দিকে x = -√3 বসিয়ে পাই। হলো, আমি -√3 এদিকে বসিয়ে দিই, -√3 হ্যাঁ -√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 -6, এটা কত আসছে -√3 স্কোয়ার করলে কত হয়, রুটের স্কোয়ার করলে 3 আর মাইনাসের স্কোয়ার করলে তো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, তো কত হবে 3। আবার এখানটায় -√3 ইন্টু -√3 কত হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, আর √3 ইন্টু √3 3 প্লাস 3 -6, 3 + 3 = 6, 6 - 6 = 0। তো এক্ষেত্রে এটা 0 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি -√3 আমি এই সমীকরণে বসিয়ে আমি 0 পাচ্ছি, তাহলে -√3 এই সমীকরণের শূন্য, আর -√3 যদি এই সমীকরণের শূন্য হয়ে থাকে তা -√3 এই সমীকরণের একটা বীজ, সেটা আমি লিখে দেবো। সুতরাং কত -√3 3 নং সমীকরণের একটি বীজ হবে। হলো, এটা আমরা 1-এর 4 দাগের অঙ্কটা করলাম। 1-এর দাগের তাহলে অঙ্কগুলো শেষ হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও।
আমার সাথে করতে থাকো, আমি যতক্ষণ অঙ্ক করাচ্ছি তোমরা ততক্ষণ অঙ্ক একবার করে নাও। পরের যখন আমরা ক্লাস নেব তোমরা আগের এই অঙ্কগুলো একবার দেখে নেবে একবার চট করে, তাহলে তোমাদের মনে পড়ে যাবে, তারপরে পরের ক্লাসের অঙ্কগুলো করা শুরু করবে। দিনে তোমাদের কাছে একটা করে ভিডিও যাবে, সোম থেকে শুক্র তোমাদের একটা করে ভিডিও যাবে। তোমরা প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখার চেষ্টা করো। 1-এর দাগের অঙ্কগুলো হলো, এবার আমি 2-এর দাগের অঙ্ক করব। 2-এর দাগের একই অঙ্কটা কী বলেছে এখানটায়, এই প্রদত্তর যে অঙ্কটা আমরা করেছিলাম একই রকম অঙ্ক। কী বলেছে এখানটায়, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 হবে। 0 দ্বিঘাত না, কী বলছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসেব করে লিখি। তো লিখতে শুরু করে দিই। ইকুয়েশনটা কী বলেছে আমি একবার লিখে নিচ্ছি, 7x² + kx + kx - 3 = 0। এটা আমাদের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। এখানটা কত, একটি বীজ 2/3 দিয়ে দিচ্ছে। 2/3 যদি এই সমীকরণটির একটি বীজ হয়, তবে 2/3 এই সমীকরণটি একটি শূন্য। তার মানে 2/3 যদি এই সমীকরণে আমি বসাই, তো এই সমীকরণের কত ভ্যালুটা শূন্য আসবে। তো সেটা আমি বসাই 1, আমি বসিয়ে দেখি। 1 নং সমীকরণে x কত, 2/3 বসিয়ে পাই। 2/3টা বসিয়ে দিই। 7 × 2/3 হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 = 0। এটা এবার সলভ করবো আমরা, দেখি। বা 7 × কত হচ্ছে 4/9 প্লাস 2k/3 - 3 = 0। এবার আমি এটা লসাগু করবো, নিচে কত আসবে 9। করতে থাকো অঙ্কটা, এটা সিম্পল, এখন জাস্ট ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশনটা করতে থাকো। 9 4 × 7 = 28 প্লাস কত হচ্ছে 3 × 6 6k মাইনাস কত, এটা 3 নং 27 27 = 0। 9টার দিকে শূন্যের সাথে গুণ হয়ে যাবে, কত আসবে, 0 হবে। এখানে কি 28 - 27 1, তাহলে লিখবো 6k = 1। 28 - 27 কত, 1, আর এইদিকে চলে গেলে মাইনাস 1, বা k = -1/6। এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা পরীক্ষার হলে এরমভাবে লিখে আসবে। তোমাদের এখানে এইসব কোশ্চেন তোমাদের 2 মার্কসে থাকবে, 2তে 2 দিয়ে দেবে, এরকমভাবে অঙ্কগুলো করে আসবে। ঠিক আছে, আমি এবার এরকমই প্রসিজিওর এরকমভাবেই করতে হবে, পর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ পরীক্ষা হলে দেখাবে। না তোমরা যদি পরীক্ষার খাতায় যদি স্টেপ না দেখাও, নাম্বার ওখানে 1 মার্কস করে হাফ মার্কস করে কাটতে থাকবে। এরপর আমি পরের অঙ্কটা করাচ্ছি, 2-এর দাগে 2-এর অঙ্কটা। দুইয়ের দাগে 2-এর অঙ্কটা কত আসছে, কি বলেছে, কে এর কোন, একই জিনিস আমি পড়ছি, কে এর কোন মানের জন্য x² প্লাস, আমি লিখে নিই এটা, x² প্লাস 3ax প্লাস k = 0 হলো। এটা সমীকরণ দিয়ে দিয়েছে। এর কী বলেছে, একটি বীজ -a হবে। এটা আমি দিয়ে দিই 2 নম্বর সমীকরণ, তাহলে লিখে দেবো 2 নং সমীকরণে x = কত, -a বসিয়ে পাই। বসিয়ে কী পাবো, আমি এক্সের জায়গায় -a বসাই,
মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইন্টু মাইনাস 3 মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। কত আসবে? মাইনাস এ স্কোয়ার করলে মাইনাস ইন্টু মাইনাস কত হয়? প্লাস হয়ে যায়। এ স্কোয়ার মানে এ স্কোয়ার, এখানে কত আসবে? মাইনাস 3 স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। কে ইকুয়ালস টু এখানে মাইনাস 3 স্কোয়ার মানে মাইনাস 3 স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে মাইনাস 2 স্কোয়ার, এইদিকে পাঠিয়ে দেবো মানে 2 স্কোয়ার। পরীক্ষার খাতায় এরকমভাবে লিখবে, যে টার্মে আসছে সেই টার্মেই রেখে দেবে, ঘাবড়ে যাবে না যে এটা অন্য কোনো টার্মে চলে এলো বা কিছু এলো। এই যে কে এর ভ্যালু এর টার্মে এসছে, এখানেই উত্তর রেখে দেবে, এটা লিখে দেবে অ্যান্সার। কে এর কোন মানের জন্য? কে এর মান যখন 2 স্কোয়ার হবে তখন একটি সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। হলো। এবার নেক্সট 3 দাগের অঙ্কটা করব। তিনের দাগের এবার অঙ্কটা করাবো। কি বলেছে এখানে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। এবার আমাদের সবার আগে জানতে হবে, দুটো যদি আননোন ফিগার মানে দুটো যদি অজানা যে মান মানে কোনো ভ্যালু বার করতে গেলে আমরা কীভাবে বার করব? দুটো অজানা ভ্যালু বার করতে গেলে আমাদের মিনিমাম দুটো সমীকরণ লাগবে। যেমন ধরো আমি দুটো সমীকরণ লিখি, 2ax প্লাস বি ইকুয়াল টু 0 বা 5a প্লাস 3b ইকুয়াল টু 0। আমরা দুটো যদি সমীকরণ থাকে তারপরেই আমি সলভ করে আমি দুটোর মান বার করতে পারবো। যেমন আমি যদি b ইকুয়ালস টু -2a লিখি, b ইকুয়ালস টু -2a লিখে আমি যদি এর মধ্যে রেখে দিই মানে b এর ভ্যালুটা লিখে দিই, তাহলে এটা পুরো এর টার্মে চলে আসবে। সমীকরণটা এর টার্মে যদি চলে আসে তাহলে আমি এর মান বার করতে পারবো, তারপর এখানে গিয়ে b এর মান বার করতে পারবো। এটাই মুখে মুখে জাস্ট বললাম। আমি এই অঙ্কটার মাধ্যমে দেখাচ্ছি কিভাবে দুটো অজানা ভ্যালু আমরা দুটো সমীকরণের মাধ্যমে বার করব। আমাকে এখান থেকে দুটো সমীকরণ বার করতে হবে। আমাকে আগে ইকুয়েশনটা যেটা দিয়েছে সেটা লিখে নিই, ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এই আমাকে সমীকরণটা দিয়ে দিয়েছে। এই সমীকরণে দুটো বীজ দিয়ে দিয়েছে, 2/3 আরেকটা কত -3। এই সমীকরণের বীজ দিয়ে দিয়েছে। এই সমীকরণকে আমি দিচ্ছি কত নম্বর সমীকরণ? এটা 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে দুটো বীজ দিয়ে দিচ্ছে, 2/3 আর -3। আমি জানি দুটি সমীকরণের মানে একটা সমীকরণ দুটি বীজ মানে ওই দুটি বীজ ওই সমীকরণের শূন্য। ওই সমীকরণের যদি বীজ দুটি শূন্য হয় তবে ওই বীজ দুটি যদি সমীকরণে বসাই তা সমীকরণটি এর মান সবসময় শূন্য আসবে। তা সেটা আমি বসিয়ে দেখি। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই। কী হবে এই জায়গাটা? আমি যদি 2/3 1 নম্বর সমীকরণে বসাই মানে x এর জায়গায়, তাহলে হবে a ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0 হলো। বা কত? 2/3 এর স্কোয়ার কত হয়? 4/9, 4 4a/9 প্লাস কত হচ্ছে এখানে? সাধারণ 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। এবার এটা যদি আমরা সমাধান করি, সমাধান মানে কি লসাগু করি যদি আমরা, দেখি কী হয়। 4a প্লাস 3 14 42 প্লাস 9b। এবার নিচে যে 9টা থাকবে সেটা ওদিকে চলে গেলে
শূন্য হয়ে যাবে। তো ইকুয়াল টু শূন্য এখানে লিখে দিই। তো এটা আমাদের একটা সমীকরণ আসলো, যেটা আমি 2 দাগ দিয়ে রাখি। এবার নেক্সট আমি আরেকটা সমীকরণ বার করতে চাইছি। আমি এখানটায় পাশে লিখছি যে কি লিখব, একই কথা এখানটায় লিখব 1 নং সমীকরণে x ইকুয়ালস টু -3 বসিয়ে পাই। তোমাদের প্রসিডিউরগুলো দেখে রাখতে হবে, তোমরা এরকম পরপর স্টেপ বাই স্টেপ তোমরা পরীক্ষার খাতায় লিখবে। কি লিখবে, x ইকুয়ালস যখন -3 1 নম্বর সমীকরণে বসে পাই, তখন কী হবে, a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। এটা হলো একটা সমীকরণ। এটা আমি সলভ করি, দেখি কী আসছে। -3 হোল স্কোয়ার মানে 9, 9a -21 প্লাস বি ইকুয়াল টু 0। এখানটায় বি এর ভ্যালু কত আসছে আমি দেখে নিই একবার। বি এর ভ্যালু আসছে -9a প্লাস 21। আমি যদি বি এর ভ্যালু 2 নম্বর সমীকরণে বসাই, মানে আমরা এখানটা দুটো সমীকরণ পেয়েছি, ঠিক আছে। এই দুটো সমীকরণ সমাধান করার অনেক নিয়ম আছে। তোমরা ক্লাস 7 বা 8-এ তোমরা এই নিয়মগুলো জেনেছো। আমি এখানে এই নিয়মটা ইউজ করছি যে বি এর ভ্যালুটা বার করে আমরা এই 2 নম্বর সমীকরণে দিয়ে দেবো। এখানে যদি আমি সমীকরণটা রেখে দিই, তো এখানে এর দিয়ে টার্ম আছে, এখানেও এ দিয়ে টার্ম আছে। তাই আমি এখান দিয়ে আমি এর ভ্যালুটা পেয়ে যাবো। এর ভ্যালুটা পেয়ে গেলে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে আমরা এখান দিয়ে বি এর ভ্যালু পেয়ে যাব। সেটা আমি ট্রাই করি একবার। বি এর ভ্যালুটা আমি এখানে দিয়ে দিই, বা 2 নং সমীকরণে বি ইকুয়ালস টু -9a প্লাস 21 বসিয়ে পাই। কী হবে, 4a প্লাস 42 প্লাস 9 ইন্টু -9a প্লাস 21 ইকুয়াল টু 0, বা কত হবে, 4a প্লাস 42 মাইনাস 81a প্লাস কত হবে, 9 21 9 9 9 18 189 ইকুয়াল টু 0। এখানে কি 81, 4a মাইনাস 81 এ কত হয়, -77a, বা আমি যদি -77 এটাকে এদিকে নিয়ে চলে যাই, কত হবে, 77a ইকুয়ালস টু 42 আর 189 কত হয়, কত হয়, 4 12 2 3 1, বা আমি যদি 2 3 1কে 77 দিয়ে ভাগ করি, কত আসে, 3 7 21 3 7 21 3। তো এর ভ্যালু আসবে 3। এর ভ্যালু যদি 3 আসে, এর ভ্যালু আমি এখান দিয়ে পেলাম, কত পেলাম, 3 পেলাম। এর ভ্যালু 3 আসলে, বা এখান দিয়ে বসিয়ে দেখি, বা বি ইকুয়ালস টু -9 ইন্টু এর ভ্যালু কত এসছে, 3, ঠিক আছে। 3 প্লাস 21 -3 ইন্টু -9 ইন্টু 3 কত হয়, -27 প্লাস 21 কত হয়, -6। বি ইকুয়াল টু -6 আমরা পেয়ে গেলাম এখান দিয়ে। তাহলে আমাকে কী চেয়েছিল, এ আর বি এর মান নির্ণয় করতে বলেছিল। এ এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি। হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। তোমরা চাইলে এখানে স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি জায়গাটা এবার মুছছি। দেখো, অঙ্কগুলো এরকমভাবেই করতে হবে, তোমাদের পরপর প্রসিডিওরগুলো মাথায় রাখতে হবে। তারপরে তোমরা টেস্ট পেপার বা যে কোনো যদি জায়গা খুলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, তা তোমাদের হাতে সেট হয়ে যাবে অঙ্কগুলো। পরীক্ষার হলে যাওয়ার আগে অঙ্কগুলো একবার করে দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে। তো পরীক্ষার হলে যখন অঙ্কগুলো দেবে, তখন যাতে ঘাবড়ে না যাও।
দেখি। এরপর 4 দাগের অঙ্ক করব। চারের দাগের অঙ্কগুলো শুরু করছি এবার। 4 দাগের 1 অঙ্ক কি বলেছে? 3y² - 20 = 160 - 2y²। এবার এটা আমরা সমাধান করে চলে এসেছি। সমাধান করার জন্য কি করতে হবে? y² 1 দিয়ে করবো আমরা। কত হচ্ছে? 5y² = 180। 5টাকে এদিকে ভাগ দিয়ে দিই। y² = 180/5 কত হচ্ছে? 36 বা কত হচ্ছে? y প্লাস, আমরা জানি 36-এর যদি রুট করি আমরা তাহলে কত হচ্ছে? 6। তো সেক্ষেত্রে আমরা জানি 36-এর রুট কত হয়? 6। এবার হচ্ছে গিয়ে আমরা যদি প্লাস 6-এরও না, এখান দিয়ে আমরা শুরু করি। আমরা কি বলছি? আমরা বলছি +6-এর যদি হোল স্কোয়ার করি তাহলেও 36 আসছে, -6-এর যদি হোল স্কোয়ার করি তাহলেও 36ই আসছে। এবার 36-এর যদি আমরা রুট করি তাহলে আমরা তো বলতে পারছি না যে +6 না -6। তা সেক্ষেত্রে আমরা দুটো লিখে রাখবো, +6 বা -6, বা লিখবো হয় y = +6 অথবা y = -6। এটা হলো 4-এর 1 দাগের অঙ্ক। এরকমভাবেই আমি 4-এর 2 দাগের অঙ্কগুলো করছি। 4-এর 2 দাগের অঙ্ক কি দিয়েছে আমার কাছে? 2x, অঙ্কটা দেখে নিই আমি। 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার = 6x + 47। এই আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এই কোয়েশনটাকে এবার সমাধান করতে হবে। দেখি কীভাবে করব। এবার এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা লাগাতে হবে। তোমরা লাগাতে শুরু করো যারা বুঝে গেছো অঙ্কগুলো। আমি এখান থেকে করছি। 2x হোল স্কোয়ার 2 × 2x × 1 + 1 + x² + 2x + 1 = 6x + 47 এটা হলো পরের লাইনে। 6x + 47 আমি এই পারে নিয়ে চলে আসবো। আর এই x² যে টার্ম এটা যোগ করে দেবো। কত হচ্ছে? x² আর x এর টার্মগুলো আমি যোগ করে দিচ্ছি। 4x² আর x² কত হচ্ছে? 5x²। তারপরে কি 2 × 4 4x আর এখানে 2x কত? 6x 6x আর এখানে 6x আছে কত হচ্ছে? 0 + 0। আর এখানে কত? 1 1 2। এই 1 আর 1 2টা আমি এই পারে নিয়ে চলে যাচ্ছি। তা এই দুটো জিনিস আমি তাহলে এদিকে আনছি না। আর কত হচ্ছে? 45। এই জিনিসটা হলো, বা x² = 9। আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 9। এবার একই নিয়ম, বা x = +-3। তোমরা সবসময় মনে রাখবে যদি x² আমরা যদি কোনো টার্ম পাই তা সেটা রুট করতে গিয়ে আমি পরের লাইনে লিখবো +-3। কারণ আমি যদি এটা স্কোয়ার করি আবার তাহলে আমি তো জানি না যে +3 ছিল কি নাকি -3 ছিল। কারণ +3 হোল স্কোয়ার 9 -3 হোল স্কোয়ার 9। আমি তাই জন্য উত্তর এখানে লিখবো x = +-3। এটাই বলে দেবো অ্যান্সার। হ্যাঁ, 4 দাগের 1 আর 2 এর অঙ্কটা করে নিলাম। এবার পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা তোমরা লিখতে থাকো, আমি দেখাচ্ছি। পরের অঙ্কটা কি বলেছে? 4 দাগের 3 অঙ্ক। x - 7 x - 9 = 195। আমাদের এবার দেখতে পাচ্ছ এখানটায় একটা রৈখিক উৎপাদকের গুণফল আকারে লেখা আছে। এখানে যদি 195 না থেকে যদি 0 থাকতো তাহলে এটার যে ভ্যালুটা হতো
তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে আমরা শূন্য বসিয়ে আমরা দুটোর ভ্যালু লিখে দিতাম x=7 বা আর x=9, কিন্তু এখানটা সেই ব্যাপারটা নেই, এখানটা শূন্য নেই, এখানটা হচ্ছে 195 আছে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এটা 195কে আমি এই দিকটা শূন্য আনার চেষ্টা করব। দেখি কীভাবে আনি। x² - 7x - 9x + 63, আমি 195টাকে এদিকে নিয়ে চলে আসি। 195 এই পার্টটা আমি শূন্য করব, x², কারণ আমি জানি দেখো এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের আমরা ডান দিকে শূন্য করে তারপরে ফর্মুলাগুলো ইউজ করছিলাম, ডান দিকে ওই সময় শূন্য রাখবো। আমি দেখি চেষ্টা করি। -16x মাইনাস কি আসছে 132 = 0। হ্যাঁ, এবার 132 আমি উৎপাদকে বিশ্লেষণ করি। 132 কত আসছে, 6 × 12 12 33 3 11 কত আসছে, 2 × 4 4 × 3 12, না হচ্ছে না, 1 × 2 = 22 22 22 - 6, হ্যাঁ এটা হচ্ছে। কী করবো উৎপাদক বিশ্লেষণ করার জন্য, x² - 22x + 6x - 132 = 0, বা কী বলবো, x কমন নেবো এখান দিয়ে, x - 22 + 6 কমন নেবো, x - 22 = 0, বা এই বাবা লিখতে থাকবে প্রত্যেকটা লাইনে, না লিখলেই কেটে দেবে। x - 22 x + 6, এটা আমরা সমাধান করলাম, দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে লিখলাম। এরপর লিখব হয় x = 22 অথবা x = -6, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরের দাগের অঙ্কটা করবো আমরা 6 এর 4। এটা বুঝলে এরকমভাবেই অঙ্কগুলো হবে, এই সমাধানের অঙ্কগুলো এরকমভাবেই হবে। পরীক্ষায় তোমরা এখান দিয়ে একটা কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, এই চ্যাপ্টার দিয়ে এখান দিয়েই অঙ্ক আসবে। তো এই জন্য এই অঙ্কগুলো ভালো করে করো, এখান দিয়ে একটা অঙ্ক পাবে। এই গোটা অ্যাকচুয়াল বিশুদ্ধিকর সমীকরণ না, এই ভাগের এইখান দিয়ে একটা অঙ্ক পাবে এত এই কয়েকটা অঙ্কের মধ্যে, এগুলোর জন্য ভালো করে করো। চারের দিকে চারের অঙ্কটা করছি। কি আছে আমাদের 4 দিকে 4 অঙ্কটা, 3x - 24/x = x/3, x ≠ 0, এটা আমাদের দিয়ে দিয়েছে। আমি এখানটা সমাধান করব। এবার x ≠ 0 দেওয়ার কারণটা আবার জানতে হবে তোমাদের, কারণ আমরা এখানটা দেখতে পাচ্ছি 24 - x, কোনো আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকেই জানি যে কোনো সংখ্যা শূন্য দিয়ে ভাগ যায় না, এটা তোমাদের মনে আগের ক্লাসে আমরা বুঝিয়েছিলাম। কোনো সংখ্যা শূন্য দিয়ে ভাগ যায় না, x যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা x যদি শূন্য হয়ে যায় তাহলে এই জিনিসটা কখনো সম্ভবই হবে না, কারণ x শূন্য হতে পারবেই না, কারণ x এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় তাহলে এই জায়গাটা ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটা এখানে তো ইনফিনিটি বলে, কিন্তু আসলে এটা জায়গাটা অসঙ্গত হয়ে যাবে, কারণ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। এবার আমি এটা সমাধান করি বা লিখে, বা 3x² - 24x 24/x = x/3, এটা ক্রস গুণ করবো। এবার 9x² - 24 × 3 কত হয়, 72 = x², x² দিক নিয়ে চলে আসবো, 72 এদিক নিয়ে চলে আসবো, 8x² = 72, বা x² = 9, বা x = +-3। আগের মতোই কনসেপ্টটা, আগের মতো একই রকম কনসেপ্ট, যে 3 এর বর্গ করলেও 9 আসে, -3 এর বর্গ করলেও 9 আসে, কি আছে তো আমরা জানি না,
তাই জন্য আমরা 2 লিখে দেবো। আমাদের চারের দাগের 4 অঙ্কটা হলো। এরপর আমরা 4 দাগের 5 অঙ্কটা করব। 4 দাগের 5 অঙ্কটা একটা ভালো অঙ্ক। 4 দাগের যে 5 অঙ্কটা আছে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এরকম অঙ্ক আসতে পারে। কি বলেছে 4 দাগের 5 অঙ্কটা? চারের দাগের 5 অঙ্ক কি বলেছে এখানটা? x/3 প্লাস 3/x ইকুয়ালস টু কত? 15/x। এখানে আমরা সমাধান করব x² প্লাস 9/3x ইকুয়ালস টু 15/x, বা এখানটায় তোমরা x কেটে দিতে পারো। কেন? তোমাদের এখানে বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0, তাই জন্য x আর x কেটে দিতে পারো। তা পরের লাইনে লিখবো আমরা x নট ইকুয়াল টু 0, x² প্লাস 9 ইকুয়াল টু 45, বা x² ইকুয়ালস টু 36, বা ইকুয়ালস টু ±6। অঙ্কটার আগের মতোই কনসেপ্ট, একই জিনিস। অঙ্কটা এই পর্যন্তই হবে। ব্যাস, আজকের অঙ্ক তোমাদের 4 দাগের 5 পর্যন্ত করালাম। 4 দাগের 5 পর্যন্ত করি, আজকের অঙ্ক এটুকুই থাকুক। তোমরা যারা অঙ্ক বুঝতে পারলে তারা ভালো কথা, তোমরা এগুলো একবার দেখে নেবে। আর যারা বুঝতে পারোনি, আমার ভিডিওটা একটু এগিয়ে গিয়ে বা তোমরা ভিডিওগুলো পরপর দেখে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করবে, বা নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে কমেন্ট করতে পারো। আমরা সেখানে সরাসরি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।